তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলা, তোমার সন্তানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা, তোমাকে মুশরিক বানানোর চক্রান্ত, তোমার সন্তানকে ইহুদি নাসারা বানানোর চক্রান্ত, বেঈমান বানাইবার চক্রান্ত সবাই বলে 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 করতেছে। তোমার সন্তানকে বেঈমান বানায় ফেলতে চায়। তোমার সন্তানের মুখ দিয়ে বাইর করে জনগণ ক্ষমতার উৎস। জনগণের কি আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ আছে? হ্যাঁ, বুঝেছি না? জনগণের কি আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ আছে? আল্লাহর ক্ষমতার ভেতরে কারোর কোনো ভাগ আছে? আল্লাহর উলুহিয়তের ভেতরে কারোর কোনো ভাগ আছে? জোরে জোরে বলেন আছে? আল্লাহ পাকের মুলুকিয়তের ভেতরে কারোর ভাগ নেই। লা শারীকা লাহু, তার জাতে কোনো শরীক নেই, তার সিফাতে কোনো শরীক নেই, তার ইবাদতে কোনো শরীক নেই। ঠিক না? সুতরাং ইবাদত করব একমাত্র কার? ভরসা করব একমাত্র কার পরে? আর জোরে জোরে হলো না? ভরসা করব কার পরে? ইন্ডিয়ার উপরে কোনো ভরসা আছে? চতুর্দিকে ইন্ডিয়া থাকলে কি ওর উপরে কোনো ভরসা আছে? আরে আমাদের সাথে আছে কে? ভরসা কার পরে? ইনশাআল্লাহ দিল্লির কেল্লায় কালিমার পতাকা উড়াবো। কারণ আমরা কার গোলাম? আল্লাহ। আমরা ভরসা করি কার পরে? হাসিনার ভরসা ইন্ডিয়ার পরে হইতে পারে, অন্য কারোর ভরসা অন্য কারোর উপরে হইতে পারে, কিন্তু আমাদের ভরসা কারোর উপরে না। আমাদের ভরসা কার উপরে? জোরে বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সকল ক্ষমতা তার। সুতরাং রাজনীতি করো ভালো কথা, এই জায়গায় গন্ডগোল লাগায় রাজনীতি করো না। এই জায়গায় গন্ডগোল করে দল করবা, রাজনীতি করবা, মরবা। মরবা তো এমনি মরবা, কিন্তু কবরে যায় তো চোখে পড়বা। কারণ আল্লাহর সাথে কারোর শরীক করলে আল্লাহরে পাইবা না। আর যদি ইমানদারিটা লইয়া কবরে যাও, আল্লাহর ওয়াহদানিয়তের ঈমান যদি ঠিক রাখতে পারো, তাহলে অপেক্ষা করো, তোমার মাওলা তোমার মরণকালে তোমার সামনে এসে পড়বে আর বলবে আমার কাছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. যদি খালি ইমানের মাত্রা থাকা যায়, ভয় পাই না আল্লাহ ছাড়া আর কাউকে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ
ছাড়া আর কারোর ইবাদত করি না, ঠিক কিনা? ইবাদত করি কার? এই কারণেই পূজায় যাইতে তোমাকে পূজায় নেওয়ার লাগে কত বলছে, ধর্ম যার যার, উৎসব সবার, চলো যাই পূজায় যাই, সবে মিলে প্রসাদ খাই, এগুলা কইছে না তোমাকে? কিন্তু মুসলমান কেউ পূজায় যাইতে পারে? হিন্দু তোমার ওয়াজে আসে, ঈদের নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, খ্রিস্টান আসে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে যাও কেন? করতে চাও তুমি? মূর্তিরা ভক্তি করতে চাও? মূর্তি ভাঙতে মোল্লা লাগে না, আলেম লাগে না। 5 তারিখের পরে 6 তারিখ সন্ধ্যার আগে ঢাকা তথা সারা দেশে সব বড় মূর্তি ভাঙছে ইব্রাহিমের স্কুল কলেজের আওলাদ। স্কুল কলেজে পড়ে কোন ইমাম সাহেব মূর্তি ভাঙতে যায় না, কারণ এই ইমামের পেছনে তাওহীদবাদী মুসল্লিরা নামাজ পড়ে। বেটা, এখনো দেশে তাওহীদ মানার মুমিন আছে না নাই? তারা নামাজ পড়ে বলেন আছে, যারা এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর গোলামি করে। সুতরাং আল্লাহর জাতেও শিরক নাই, আল্লাহর গোলামিতেও শিরক নাই। শিরক করলে মাওলা পাওয়া যাবে না, আল্লাহ দেখতে পারবে না। আল্লাহ দেখতে পারবে কারা? ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে শরীক করবে না। যারা আল্লাহ দেখবে তারা, বলেন আল্লাহর সাথে শরীক করবে না যারা আল্লাহ দেখবে। আমি বলবো আল্লাহর সাথে শরীক করবে না যারা। আপনারা বলবেন আল্লাহ দেখবে। আল্লাহর সাথে শরীক করবে না যারা। আরো যারা বলেন আল্লাহ দেখবে কারা? আল্লাহর সাথে শরীক করবে না যারা। আল্লাহ দেখবে, যারা বলেন আল্লাহ দেখবে। এই যে জিনিসটা আছে, এটা প্রজন্মের সবাই যদি শিখান তাহলে প্রজন্মের ঈমান বাঁচবে। সন্তানদের শিখাইতে হইব, ছেলে মেয়েদের শিখাইতে হইব, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? শিখাইতে হইব না? ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।